ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানি লাইফস্টাইল। দেখো আগে বাবা যখন বেঁচে ছিল তখন কতটা ভালো আমরা ছিলাম সবাই মিলে। দেখো জুতো নিজে মুছছে, দেখো পুলিশদের কত কষ্ট করতে হয় তোমরা একটু দেখো। সবাই বলো পুলিশ কাজ করে না, এই দেখো নিজের জুতোটাও নিজেকে পরিষ্কার করে প্রত্যেক দিন ডিউটি যেতে হয়। এরপর এখান থেকে কত দূর যে ডিউটি যাবে তার নেই ঠিক। কখন আসবে, কত রাত্রে আসবে, বাবাকে বলছে চলে যাচ্ছে বলে ডিউটি। দেখি বাবা দাঁড়িয়ে যান, বাবা তো ড্রেসটা পরে আসবেন, পুলিশের ড্রেসটা ছেলের পাশে দাঁড়ানোর জন্য। দাঁড়ান বাবা, আপনি এ হয়ে যাচ্ছেন কেন? ছেলের থেকে তো লম্বা ছিলেন। বিবাহ বার্ষিকীর কেক ও একা একা খেয়ে নিচ্ছে। বড় নিয়েছিল, শেষ হয়ে গেছে তোমাদেরকে ক্যামেরা করতে করতে। এই দেখো, ওই জন্য ওর বাবা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে খাবার। দেখো তো জানেই না ওর বাবা কখন কিনে নিয়ে এসে রেখে দিয়েছে। অনেকবার আমি চেয়েছি একটু কেক দে তো, আমি খাই, কালকে খাইনি চলে গেছি, ও দিল না। ওই জন্য ওর বাবা স্যান্ডউইচ, রোল, দেখো এত কিছু নিয়ে এসছে। প্রত্যেকবারে ও একা খায়, আমরা দেখি, এবারে আজকে আমরা খাবো, ও দেখবে বলছে নাকি। সুজি কি আছে? থাক, ওটা চানাচুর আছে মনে হচ্ছে, না কি আছে? মোয়া 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 এনেছে, শীতের মোয়া। দেখলি তো, তুই আমাকে একটু কেক দিলে এত কিছু পেতিস। তোমাদের একটা হয়েছে না, বিগ বাজারটা চেঞ্জ হয়ে স্মার্ট বাজার, ওখান থেকে নিয়ে এসেছে, 700 টাকা পড়েছে। এই দেখো কন্টেনারগুলো, ভালো কন্টেনার না হলে না সব জিনিস খারাপ হয়ে যায়। তোমরা একটু জানাবে তো যে এই যে তোমার কাজু বাদাম, তারপরে পেস্তাটা খুব খারাপ হয়ে যায়, সেই জন্য কীরকম টাইপের কন্টেনারে রাখলে। আমি তো এই কন্টেনারটা কিনেছি, কাঁচের কন্টেনারও আছে। কাঁচটা সবসময় বাচ্চারা ব্যবহার করতে পারে না, তো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, সেই জন্য এই কন্টেনারগুলো নিয়ে এসেছে। সব নতুন কন্টেনারগুলো নিয়ে বসেছি, এইগুলো ঢালবো বলে। দেখো এই যে কন্টেনারে রাখলেও খারাপ হচ্ছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে মানে এরকমগুলোই তো লেখা থাকে না এক্সপায়ার ডেট, কী করে বুঝবো কতদিন রাখবো। এই দেখো এই যে অনেক তোমার পেস্তা নষ্ট হয়ে গেছে, সেইগুলো আমি তোমাদের দেখাবো পরে। চলো, এই দেখো কিশমিশগুলো রেখে দিই। এই বাক্সগুলো খুব সুন্দর জুয়েলারি বাক্সের মতন, কিন্তু খুললে দেখো এতে আমার মেয়ে প্রত্যেকবারে আমান, কাজু, পেস্তা, কিশমিশটাও আগে বার করে নিয়েছে। এইগুলো ও প্রথমে ভাবে যে, তখন ছোট ছিল, এখন তো প্রত্যেক বছরই ওর বাবা একটা করে দেয় ওকে গিফট, সেই জন্য জেনে গেছে। যখন ছোটোবেলা খুব কৌতূহল হতো এই বাক্সে কি আছে, তারপর দেখতো যে দেখো, ওর খুব মজা লাগতো এই গিফট বাক্সগুলো পেলে। দেখো এই বড় কন্টেনারটা আমি আমন্ডগুলো, এই বড়ো কন্টেনারটা আমন্ডের পরিমাণ প্রচুর আছে, সেই জন্যই বড় কন্টেনারটা রাখছি। দেখো মেয়ে স্কুলে চলে গেছে, নাহলে ওই রাখতো। ও এসে আবার বলবে মা তুমি আমাকে ঢালতে দাওনি কেন। দেখো না, সেই খুব ঝামেলা করবে, ওর জন্য একটু রেখে দিই, আরও কিছু প্যাকেট রেখে দিচ্ছি। এই যে ওর জন্য এই প্যাকেটগুলো রেখে দিয়েছি। এবারে বলেছি যে সব আমন্ড শেষ করবি, তারপরে নিয়ে আসবে। সব প্যাকেট নষ্ট হয়ে যাচ্ছে, পুরো জারটা ভর্তি করলাম না, মেয়ের জন্য একটু খালি রাখলাম। চলো সব কন্টেনারে কি স্টোরেজ করি। এই দেখো এটায় কাজু রাখছি, মেয়ে হয়ে যাচ্ছে কিভাবে। আমি এই পুজোর জন্য এইগুলোর দিকে তাকিয়ে দেখিনি, প্যাকেটে আছে জানি ভালো আছে, এইভাবে যে নষ্ট হয়ে যাবে। একটা পুরো কন্টেনার নষ্ট হয়ে গেছে, পুজোর সময় রেখে গিয়েছিলাম, পেস্তা পুরো নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তোমরা আমাকে জানাবে কমেন্ট করে, যারা দিদিভাইরা জানো যে পেস্তাটা কিভাবে কতদিন রাখা যেতে পারে, মানে কতদিন স্টোরেজ করব,
আর এইসব প্যাকেটের তো কোনো এক্সপায়ার ডেট আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য বুঝতে পারছি না। অনেক দিন চলে যাচ্ছে, বুঝতে পারছি না যে কন্টেনার একদম ফুল রেডি আমার। অনেক রকম বাবার রেসিপি, এই যে উচ্ছে বেগুন ওলের তরকারি, এখানে একটা তেঁতুল দিয়ে একটা টক করেছে ছেলে, আর এটা আমি মাছের ঝাল করেছি। এই যে বাবার খাওয়া শুরু হয়ে গেল। বেশি আমি ভিডিও করতে পারছি না, কেন একদম মোবাইলে ফুল একদম সব কিছু জায়গা। চলো, ওই স্কুল থেকে এসে বললাম না আমি ড্রাই ফ্রুটসগুলো ঢালছি, ও এসে আবার সব ঢেলে দিল। এরকম এটা আমি সাজিয়ে ফেলেছি। আর এই যে এখানে একটা মিক্স ভেজ, আজকে রাতের ডিনার রুটি। এই যে রুটি আছে হটপটে, রুটি, রেশমি কাবাব আর হলো মিক্স ভেজ। আর বাড়ির তো একটা রান্না আছেই, ওবালার তরকারি আছে। কিন্তু তোমরা দেখো এই রেশমি কাবাবটা কে কে খেতে চাও, তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। দেখো ও বাবাকে ইনসুলিন দিচ্ছে। এখন রাত্রির কটা বাজে, সাড়ে এই মানে 11টা মনে হয়। ওইটা আমি দেখতে পাচ্ছি না, বাবার মশারি টাঙানো হয়ে গেছে বলে। এই যে ছেলে ডিউটি থেকে এসে বাবাকে ইনসুলিন দিচ্ছে।